এই বাংলাদেশের মধ্যে বর্তমানে যে নারী নীতি সংস্কার কমিশন, ওই যে 10 জন সদস্য, এক মহিলা হইল প্রধান পারভিন হক, এই নারী সংস্কারের ব্যাপারে যে প্রস্তাবগুলো দিয়েছে সম্পূর্ণ দায়ী নাকি নারীদের স্বাধীনতার ব্যাপারে বাধা হইল ধর্ম। এক কথায় কি বুঝছেন? নাস্তিক। এক কথায় কি বুঝছেন? নাস্তিক। আর যে প্রস্তাবগুলো স্বাধীনতার ব্যাপারে দিছে, এই প্রস্তাবের মাধ্যমে নারীদের কোনো স্বাধীনতা উন্নয়ন হয়? হ্যাঁ, বরঞ্চ নারীদের আরো অবমাননা হয়। এই প্রস্তাবগুলো দেয় কারা? নাস্তিক মনা কিছু এই ধরনের তারা। কথা ঠিক কিনা? এই বাংলাদেশের ভিতরে দেখবেন এরা কিন্তু মুসলমান দাবি করে না? দেখবেন অনেক মুসলমান দাবি করিয়া কোরআনুল কারীমকে লাল বই সঙ্গে তুলনা করিয়া ডাস্টবিনে ফেলাই দেওয়া উচিত। এত বাংলাদেশের ভিতরে বলে কি বলে না? আবার এক শ্রেণীর বের হয়েছে আজানের শব্দকে বেশ্যার শব্দের সঙ্গে তুলনা করে, ওদের কিন্তু মুসলমান। কথা ঠিক না বেঠিক? এরকম অনেক মুসলমান দেখবেন নাম থাকার পরেও শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলাম, আল্লাহ এবং আল্লাহর রসুলের পরিচয় উঠাইয়া দিয়া সেখানে ঢুকানো হয়েছে নাস্তিকতাবাদ, সেখানে ঢুকাইছে হিন্দুত্ববাদ, সেখানে ঢুকাইছে এক কথায় চরিত্র হরণকারী যত শিক্ষা তাই করে কারা। কি কথা কর না, এরা মুসলমান দাবি করে না? আসতে কয় না? নাই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম অবস্থায় কাফেরদের অন্তর্ভুক্ত ছিল না? কাফেরদের ভিতরে মিটিং হইতেছিল, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক কে কাইটা নিয়ে আসবে, নাউজুবিল্লাহ, 100 লাল উট তাকে পুরস্কার দেবে, নাউজুবিল্লাহ। কেউ সাহস পায় না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খাপ থেকে তরবারি বের করে দাঁড়িয়ে গেছিল না? এই কাফেররা দেখলে এমন ব্যক্তিদের দ্বার হয়েছে পারবেও, কাফেররা অপেক্ষা করতেছে। মাঝখানে কি ঘটনা হয়েছে? আল্লাহ এমন বুঝ তাকে দান করছে, ওই তরবারি নিয়ে সর্বপ্রথম ইসলামের পক্ষে নারায়ে তাকবীর স্লোগান দিয়ে রাস্তায় নামছিল না? একটু আগে তার বুঝ ছিল না, একটু পরে এমন বুঝ আল্লাহকে তাকে দান করছে। এখন মুসলমানদের ভিতরে একজন লিডার হয়ে গেছে। কথা কয় না? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন, মালিক তুই ওমরকে আপনি ইসলামের জন্য কবুল করেন। তা আল্লাহ রাব্বুল আলামিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য আল্লাহ কবুল করছে। কবুল করার পরে দিলের ভিতরে আল্লাহ পরিবর্তন ঘটাই দিয়েছে। এদের হাদিসের ভিতরে আছে জফুল কালাম আল্লাহর হাতে। কার হাতে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আত্মীয় স্বজন চাচাজান সহ কাফেরদেরকে দাওয়াত দিতে যাইয়া যখন মুসলমান হয় না, ঈমান আনে না, তখন প্রেশার হয়ে গেছিল না? আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন, হে আমার নবী, আপনি ইচ্ছা করলেই যাকে ইচ্ছা হেদায়েত করতে পারবেন না। গোলাম মসজিদের ভিতরে ঢুকলো, বাজার সময় যায়, গোলাম তো মসজিদ থেকে বের হয় না। এখন জমিদার ডাক দিয়ে বলে, গোলাম তুমি কেন আসো না? গোলাম ডাক দিয়া বলে, হে জমিদার, হে মালিক, আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। শোনার সঙ্গে সঙ্গে জমিদারের মেজাজ গরম, কে আমার গোলামকে আটকাইয়ে রাখতে পারে? হাত দিতে যখন মসজিদের কাছে গেল, গোলামকে ডাক দিয়া বলে, গোলাম তোকে কে আটকাইয়ে রাখছে? গোলাম ডাক দিয়ে বলে, মালিক, যেই আমার আল্লাহ আপনাকে মসজিদে আসতে দেয় না, ওই মালিক আমাকে মসজিদ থেকে বের হতে দেয় না। দুজনেই তো মানুষ, একজন নামাজের ধারে কাছেও যায় না, আর একজন মসজিদে ঢুকলে বের হতে মন চায় না।
কারণ তার কলমটা সুস্থ কলম। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, যারা বেহেশতে যাইতে চাও নেকের পাল্লা ভারী করা লাগবে। আর নেকের পাল্লা ভারী করতে হইলে শয়তানের ধোঁকার থেকে বাঁচা লাগবে। জোরে বলে কথা ঠিক যাবে ঠিক। আর শয়তানের ধোঁকার থেকে বাঁচার জন্য আমি বলি নাই, আল্লাহ আল্লাহ রসুল বলছেন, আমার মালিক বলেন আমার জিকির করো। আল্লাহর হাবিব বলে লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আমার মালিকের জিকির করলে ওই ময়লা গুনাহযুক্ত কলব আল্লাহর ফজল করবে, ভালো কলবে পরিণত হয়। আল্লাহর জিকির লাগবে কি লাগবে না? মানুষ শয়তান সুহবত থেকে বাঁচার জন্য খারাপ হক্কানি আলেমদের সঙ্গী হওয়া লাগবে, সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। কারণ সাদিকিন বান্দাদের সঙ্গী হইলে তুমি দেখবা অল্প সময়ের মধ্যে তোমার দিলটা নেকের দিকে ঝুঁকতে থাকবে। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আর বাঁচার নফস আম্মারার ধোঁকার থেকে বাঁচার জন্য আল্লাহ রসুল বলছেন, রজানা মিন জিহাদিল আসগর ইলা জিহাদিল আকবার। ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের থেকে রওনা করলাম। সাহাবায়ে কেরাম বলেন, হে আল্লাহ রসুল, এর চেয়ে বড় যুদ্ধ কোনটা? আল্লাহ রসুল বলেন, নফসের সঙ্গে জিহাদ করা এর চেয়ে বড় যুদ্ধ। আল্লাহর ওলিরা সাহাবায়ে কেরামরা কিভাবে নফসের সঙ্গে জিহাদ করছে ইতিহাস পড়িরা দেখো। বাজার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহু আকবার, বুড়া বয়সে জিহ্বাটাকে টাইনা চিমড়ায় আর কষ্ট দেয়ার বলে, জিহ্বা তুই আমাকে ধ্বংস করছো। নফসের সঙ্গে তারা কিভাবে জিহাদ করছে। বাজার নফসে আম্মারার সঙ্গে জিহাদ না করলে কোনোদিন তুমি নফসের ধোঁকার থেকে বাঁচতে পারবে না। এই জন্যই দেখবা আমাদের এই তরিকার নাম হলো চিশতিয়া সাবেরিয়া তরিকা। এই তরিকার মূল উদ্দেশ্য হলো হিম্মত বলন্দ করা, খলুসিয়াত ভিতরে পয়দা করা। হিম্মত বলন্দ, অমুকে পারে আমি কেন পারবো না? আরে নফসের সঙ্গে জিহাদ করিয়া হিম্মত করা। এ নফস, তুই এইটা চাও, এইটা আমার মালিক বেজার। আরে আল্লাহর হাবিব তিনিও বেজার। ওই পথে আমি যাব না, কি হবে তা জানি না। এইভাবে তুমি যদি চেষ্টা করতে থাকো, কিন্তু বাজার চেষ্টা করতে করতে মৌত পর্যন্ত দেখবা বাজার সংশোধন হওয়া যায় না। এই জন্য আল্লাহর ওলিরা, এই যে আল্লামা আল্লাহু আকবার কারিমা লেখছে, কারিমা বেবাকশা এবার হালেমা কে হাসতা মাসিরে কামন্দে। হেদায়েত আমার হাতে। কথা ঠিক কিনা? আপনার দায়িত্ব শুধুমাত্র দাওয়াত পৌঁছানো। এটা মানা বা না মানার দায়িত্ব নিলাম আমি, বুঝবো আমি মালিক নিজে। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হয়। কি করতে হয়? আমরা সবসময় দোয়া করব। এই জন্য আল্লাহ দোয়াও শিক্ষা দিয়েছেন, এই দোয়া করাও সুন্নাত। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, আপনি আমাকে হেদায়েত নসিব করার পরে, হে আল্লাহ, আপনি আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে, আল্লাহ আপনি আমাকে গোমরা কইলেন না, ধ্বংস কইলেন না। কথা ঠিক না বেটি? আমি যেই কথা বলতে চাইছিলাম, বুঝ কিন্তু দিলের জিনিস। কি জিনিস? বুঝ কিন্তু জেলের সাথে সম্পর্ক। এই জন্য আমি আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনে যারা শুনতেছেন, দিলটাকে আল্লাহ মুখী করে আমাদের বসতে হবে এবং আল্লাহর কাছে সবসময় বলতে হবে, মালিক আপনি আমাকে হেদায়েতের নূর দান করেন। কি নূর দান করেন? হেদায়েতের নূর দান করেন। আল্লাহর কাছে চাওয়ার মতো যদি চাওয়া যায়, আল্লাহ মাহরুম বঞ্চিত করবেন না। কথা ঠিক কিনা? তা যাই হোক, আমি আমার ভাইদেরকে বলবো, দিন রাত্র যত যায়, সপ্তাহ মাস বছর যুগ যত যায়, কেমন জানি এক শ্রেণীর মানুষ বা
বেশিরভাগ মানুষই এখন কেমন জানি জাহান্নামের দিকে পাল্লা দিয়ে দৌড়িয়ে রওনা করছে। কি কথা ঠিক না বেঠিক? যত দিন রাত্র যাইতে থাকবে, সপ্তাহ হবে, মাস হবে, বছর হবে, আসলে একটা সময় তো কিয়ামত হবে, হবে না? যখন আল্লাহ আল্লাহ বলার মতো একজনও থাকবে না। কি কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনেরা যারা শুনতেছেন, শোনেন, মরণ একদিন লাগবে, মরণ একদিন লাগবে। যেহেতু মরণ লাগবে, মরার পরে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আগেই জানায় রাখছেন, ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আমি মরার পরে মানুষগুলোকে দুইটা ভাগে ভাগ করব। কয় ভাগে? মানুষগুলোকে কয় ভাগে ভাগ করে? এই তৃতীয় কোনো ভাগ আছে? নাই। তাইলে এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার মেহমানখানা বেহেশতে জায়গা দেবে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আর এক শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তির জায়গা বানাই রাখছেন জাহান্নাম। জাহান্নামের ভিতরে ফিকে ফিকে ফালাইয়া দেবে। নাউযুবিল্লাহ। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে জাহান্নাম থেকে মাফ করে দেন, মুক্তি দান করেন। কথা ঠিক কিনা? এখন আমরা যারা মাহফিলে আসছি, এত রাতের মধ্যে বসে রয়েছি, কি জাহান্নাম থেকে বাঁচার জন্য বেহেশতে যাওয়ার আশায় না? আসতে কয়। তাই যদি বেহেশতে যাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচতে চান, তাইলে কিভাবে বাঁচবেন, কিভাবে বেহেশতে যাবেন? ওই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমি যে দুইটা ভাগে ভাগ করব, মানুষগুলোকে উঠাইয়া তাদের আমলনামা আমি দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেব। কি পাল্লায়? মিজান, দাড়ি পাল্লায়। যাদের নেকের পাল্লা ভারী হবে, ওজন হবে, তাদের জন্য আমি জায়গার বানায় রাখছি আমার মেহমানখানা বেহেশত। সবাই বলেন সুবহান। আর তাদের আমলনামা দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেওয়ার পরে যাদের নেকের পাল্লা হালকা, গুনার পাল্লা ভারী হবে, তাদের জন্য আমার শাস্তির জায়গা বানাই রাখছি জাহান্নাম। নাউযুবিল্লাহ। কথা ঠিক না বেঠিক? তাহলে বেহেশতে যাইতে হইলে কি করা লাগবে? বলেন, নেকের পাল্লা ভারী করা লাগবে। বলেন মুখ খুলে সবাই বলেন। আর জাহান্নাম থেকে বাঁচতে হইলে নেকের পাল্লা ভারী করতে হবে, গুনার পাল্লা হালকা। কথা ঠিক না বেঠিক? এখন মুসলমান বলতে আমাদের সবাই কিন্তু মন চায় নেকের পাল্লা ভারী কইরা, গুনার পাল্লা হালকা কইরা জান্নাতে যাব। কথা ঠিক? ঠিক। কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা অনেকে পারি না। ভুল বলছি না ঠিক বলছি? হ্যাঁ, কি অনেকে পারে? মন তো আছে। অনেক সময় আমাদের কাছে সন্তানদেরকে নিয়ে আসে, হুজুর আমার ছেলেটার জন্য দোয়া করেন, ওকে হাফেজ বানাইতে আসি। বাপে খুশি, ওদিকে তাকাইয়ে দেখি 3.5 হাত বডির মধ্যে মুসলমান পরিচয় দেওয়ার মধ্যে কিচ্ছু নাই। তারও আশা আমার ছেলেটাকে হাফেজ বানাবো। কথা ঠিক না বেঠিক? কি বুঝলেন? তাইলে পারতেছে না, তারও মন চায় যে সে নেকের পাল্লা ভারী করবে, দিনদার হবে, দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাবে। চাই কি চায় না? এই না পারার পিছনে কারণ আছে না? এই কারণের ভিতরে আমাদের পিছনে শত্রু আছে। কি আছে? এর ভিতরে একটা শত্রু হলো জিন শয়তান। একটা শত্রু কি? আর একটা শত্রু হলো মানুষ শয়তান। আর একটা শত্রু নফসে আম্মারা, শয়তান কোন আর শত্রু। কথা ঠিক কিনা? এখন এই শত্রুদের থেকে না বাঁচা পর্যন্ত আপনি ইচ্ছে করলেই নেক কাজ করতে পারবেন না। কথা ঠিক? এখন এই শত্রু থেকে বাঁচার জন্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হয়ে যাও। সবাই বলি সুবহানাল্লাহ। সাদিকিন বান্দাদের সঙ্গী হইলেই সোহবাতে সালেহ তোরা সালেহ কুনাদ
সোহবতে তলেহ তোরা তলেহ গুনা। সৎসঙ্গে স্বর্গবাস, অর্থাৎ অসৎসঙ্গে। এই বাস্তব বহুত কিছু দেখছি, আমরাও দেখতেছি, আপনারাও দেখেন। আপনার সন্তানকে কোনো খারাপ ছেলেদের সঙ্গে মিশতে দেন না কেন? কারণ ওর সঙ্গে চললেও খারাপ হয়ে যায়। কি কথা বলেন না কেন? কি হয়ে যায়? খারাপ হয়ে যায়। তাহলে খারাপ সোহবতের মাধ্যমে মানুষ ভালো হইতে চাইলেও কি পারে না। কথা বলেন না কেন? কথা ঠিক না বা ঠিক? শোনেন কত বড় ভয়ানক কিতাবের ভিতরে আসছে। তুমি খারাপ চরিত্রের লোকদের সঙ্গে বন্ধুত্ব তৈরি না কইরা গর্তের ভিতর থেকে এক বিষাক্ত সাপের সঙ্গে বন্ধুত্ব করো। কারণ কি? বিষাক্ত সাপ যদি তোমাকে সবল দেয়, আর তোমার যদি হায়াত না থাকে, তুমি যদি দুনিয়া থেকে বিদায় হও, ইমান যদি থাকে, তাহলে তুমি শহীদের দরজা পেয়ে বেহেশতে যাবা। আর খারাপ চরিত্রের কোনো বন্ধু যদি তোমাকে সবল দেয়, এক পর্যায়ে তোমার ইমান হারা হইয়া তুমি চিরতরে জাহান্নামী হয়ে যাইতে পারো। বাংলাদেশের ভিতরে খারাপ সোহবতের বন্ধুরা আছে, আসতে কয় দেয়। এক শ্রেণীর বন্ধুরা বেরিয়েছে, সমস্ত ক্ষমতার মালিক বলে জনগণ। সবল বোঝেন নাই? বুঝি সবল বুঝছেন। আর আমরা ইমান আছে, ক্ষমতার মালিক কেডা? আর সেই বন্ধুরা বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এই যে প্রচলিত গণতন্ত্র, এই গণতন্ত্রের প্রবক্তা হল প্রাক্তন প্রেসিডেন্ট আমেরিকা আব্রাহাম লিঙ্কন। তিনি বলছিলেন গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তিনি এক কথায় বোঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আচ্ছা বলেন তো, এই কথাটা যদি কেউ যাই না সই না মানে বিশ্বাস করে, এখন আপনি নিজেকে প্রশ্ন করে উত্তর নেন, তার ইমান থাকবে? তাইলে সবলটা মারছে কারা? বন্ধুরা। কথা কয় না? এই বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য একটা দল বিএনপি না? কথা কয় না? এরা কূটনীতি আদর্শ বাস্তবায়ন করতে চায়, আসতে কয় দেয়। এই প্রচলিত গণতন্ত্র, কথা বাংলা বোঝেন কিছু? সমস্ত ক্ষমতার মালিক বলে জনগণ। আমার ঢাকা মনে আছে, হয়তোবা 15-20 বছর বা কম বেশি হইতে পারে, রাস্তার সাইনবোর্ডের ভিতরে লেখা উপরে উপরে, বাংলা তখন 12 কোটি জনগণ ছিল বাংলাদেশে প্রায়, বলে বাংলাদেশে 12 কোটি জনগণ আমার প্রভু। নাউজুবিল্লাহ। কর সবল তো বেশি লাগে না? সবল বেশি লাগে? আসতে কয় না? সবল বেশি লাগে? এরপর একদম বন্ধু বেরিয়েছে ধর্মনিরপেক্ষতাবাদ। তারা ব্যাখ্যা দেয় যার যার ধর্ম সে পালন করবে, অর্থাৎ ধর্মের ব্যাপারে যার যার ধর্ম সে পালন করবে। এই কথাটা বইলিয়া দেখবেন মূলত তারা ধর্মকে উঠে গেছে কি দেয়? ও তারা বলে যার যার ধর্ম সে পালন করবে, ওদিকে শব্দ বলে ধর্ম নিরপেক্ষতাবাদ। নিরপেক্ষ, নিরপেক্ষ শব্দের অর্থ কোনো পক্ষ না, পক্ষ নাই। নিরপেক্ষ শব্দের অর্থ কি? কোনো পক্ষ নাই। আর তারা ব্যাখ্যা দেয় যার যার ধর্ম পালন করবে। আসলে বাস্তবতা হলো, ওই দলীয় এক নেতা বাংলাদেশে বলছিল আমি হিন্দু না, আমি মুসলমানও না। এই বন্ধুরা যখন নাকি সবল দেয়, তা ইমানটা খুব ভালোই থাকবে তো, থাকবে। সূক্ষ্ম কায়দায় কায়দা করে ইমানকে ধ্বংস করে। এই জন্য কেতাবের ভিতরে আসছে যে খারাপ চরিত্রের লোকদের সঙ্গে বন্ধুত্ব না কইরা অর্থের ভিতর থেকে একটা বিষাক্ত সাপের সঙ্গে বন্ধুত্ব করবে। কথা ঠিক? অনেকে বলেন হুজুর ওদিকে যেসব জোয়ার আপনার উল্টা চললে কত দূর করবেন? কথা ঠিক নেবে? ঠিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসছেন আরবের জমিনে, নবুয়তি তখন দাবি করছেন, মুসলমান আসলে কয়জন? একজন আসলে না, তাই সব দাহি জোয়ার উল্টা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাম ধরছে দিয়ে উল্টা। কথা কয় না? এমন কি আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আল্লাহর উপরে ঈমান আনা,
এবং শিরক থেকে বাঁচা, ন্যায়ের পক্ষে অন্যায় প্রতিবাদে যখন বলছিলেন, এক পর্যায়ে সেদিনকেও আমি উমরা হজ থেকে আসছি, তায়েফের ময়দানে গেছিলাম, যাইয়া দেখি যেখানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করছে, পাথর মারছে, আল্লাহু আকবার, সেই জায়গাগুলো চিহ্নিত করে রাখছে। এবার আল্লাহ নবী অসুস্থ হইয়া রক্ত জর্জর পড়তেছে, যেই জায়গায় যেই বসছিল সেখানে একটা চিহ্ন দিয়ে রাখছে। এরপরে যাইয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাগানের ভিতরে বসছিলেন সেই বাগানটাও যাই দেখে আসছে। ওহুদের ময়দানে আল্লাহ হাবিব দান্দার মোবারক শহীদ হয়েছিল, জুতা মোবারক আইপিয়াছিল রক্তে। এক পর্যায়ে কাফেররা ঘোষণা করছিল কুতিলা মুহাম্মদ নাউজুবিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব পাহাড়ের পাশে যে গর্তের ভিতরে যখন রাখছিল সেই গর্তের কাছে দাঁড়াই দাঁড়াই দেখছে। তারপরে হকের পক্ষে থেকে এক বিন্দু এদিক ওদিক হয়েছে, কথা কন না কা? কাফেররা প্রস্তাব দিয়েছিল দড়ি বানাইয়ে দেবে আর আরবের ভিতরে, বাদশা বানাইয়ে দেবে, সুন্দরী মেয়েটা তার জন্য বিবাহের ব্যবস্থা করবে। প্রস্তাব মানছে? উত্তর কি দিয়েছে? এক হাতে সূর্য আর এক হাতে চন্দ্রও যদি দেও, তারপর আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে বলতেই থাকবো। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলো, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছিল সেইভাবে আনো। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ঢুকে মালিকা ছিল এক মহিলা কাফের কট্টর, এমনভাবে আক্রমণ আঘাত করত, অনেক সময় আগুন জ্বালাইয়া কয়লার উপরে তাকে শোয়াইয়া পাথর চাপা দিয়ে রাখত, কেউ আগুন নিবায় নাই, ওই কয়লার আগুন কেউ নিবায় নাই, তার গোশত গইলা রক্ত গইলা তারপরে আগুন নেপছে। পরবর্তীতে যখন দেখে যে গর্তের ভিতরে বড় বড় এরকম দাগ হয়ে রয়েছে, জিজ্ঞাসা করে কি ব্যাপার তোমার এরকম পিঠের ভিতরে দাগ কেন? বলছিল যে এইভাবে আমাকে শাস্তি দিয়েছে। আর তাকে লাগাইয়া ওই যে মরা গরু টানে না, এরকম ওই মরুভূমির ভিতরে বালুকণার ভিতরে পাথরের ভিতরে তাকে টানতো, আর তার জবান থেকে বের হইতো আহাদ আমার আল্লাহ এক, আহাদ আমার আল্লাহ এক। এর নাম হলো ঈমান। জোরে বলেন কথা ঠিক কিনা? ঈমানদারকে তামাম দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফালাইয়া রাখা হয়, আল্লাহর ফজল ও করমে তাদের ঈমান কখনোই বিক্রি হবে না। আর এর থেকে বাঁচার জন্য সব সময় মালিকের কাছে দোয়া করা লাগবে, এ আমার দয়ার মালিক, আপনার রহমত ছাড়া কোনো দিন ঈমান আমাদের মজবুত রাখা সম্ভব না। কথা ঠিক না বেঠিক? বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি রওনা করলেন, মাথার উপরে মেঘে ছায়া দিতে দিতে যায়। বড় বিশ্বাস হুজুর চিন্তা করলেন, নবীদেরকে ছাড়া কাউকে তো মেঘে ছায়া দেয় নাই, আমাকে কেন মেঘে ছায়া দেয়? তিনি লা হাওলা পইরা যখন উপরে ফুঁক দিল, অল্প সময়ের ভিতরে মেঘ পরিষ্কার হয়ে গেল। এক বুড়া এসে সামনে দাঁড়াইয়া গেল। বড় বিশ্বাস হুজুর বলে, ব্যাপার কি, তুই কে, তুমি কে? বলে, হুজুর আমি ইবলিস শয়তান। ও তুই ইবলিস, ওই উপরে মেঘে ছায়া দিছিল কে? বলে, হুজুর আমি। তখন শয়তান বলতেছে, হুজুর এই পদ্ধতিতে কত মানুষের ঈমানকে আমি ধ্বংস করে ফেলছি, কত দরবেশের দরবেশগিরি শেষ করছি, হুজুর আজকে আপনার ইলমের কারণে আপনি বাইসা গেলেন। তখন হুজুর বলেন, ওরে ইবলিস না না, আমি এলেমে যদি বাঁচতাম তাইলে আগে বাঁচতে তুই। স্থির হইয়া বাজান আনন্দে পেট বাসাইয়েন না, বরঞ্চ ইবাদতের ময়দানে চলতে থাকেন আর সবসময় মাওলার কাছে দোয়া করতে থাকেন, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। জিবরাইল সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবের সঙ্গে দেখা করতে আসলো। আল্লাহর হাবিব বলেন, ভাই জিবরাইল, এরকম
এরকম সময় তো আপনি সচরাচর আসেন না, এরকম সময় আপনি কেন আসলেন? জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহর রাসূল, আমার মালিক আমাকে বেহেশত এবং জাহান্নাম দেখাইছে। জাহান্নাম যেভাবে আমার মাওলা সৃষ্টি করছেন, এই আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই কথা বলে জিবরাইল আলাইহিস সালাম কান্দে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরাইল, আপনি তো আমার মালিকের নৈকট্যের ফেরেশতা, আপনি কেন কাঁদতেছেন? জিবরাইল আলাইহিস সালাম বলে, হে আল্লাহর রাসূল, ইবলিস তো মাওলার নৈকট্যের ছিল। ইবলিসের ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল? আরে চিরতরে জাহান্নামের হুকুম দিয়া বের কইরা দিল। হারুত মারুত তো মাওলার ফেরেশতা, ওদের ব্যাপারে আমার মালিকের কি সিদ্ধান্ত হইল আমার তো জানা নাই। আমার মালিক আমার ব্যাপারে কি সিদ্ধান্ত রাখছে, এই জন্য আমি কাঁদি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম বিবরণ শুনে তার অবস্থান দেখা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনিও কান্দে। জিবরাইল আলাইহিস সালাম চলে যাওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ভিতরে ঢুকলেন। ঢুকে দেখে একদল সাহাবায়ে কেরাম আনসারী, তারা বসে বসে আনন্দ ফুর্তি করতেছেন। আল্লাহর হাবিব বলেন, এ আমার সাহাবারা, তোমরা কি মৃত্যুর কথা ভুইলা গেছো নাকি? তোমরা কি মৌতের কথা ভুইলা গেলা নাকি? আরে এই মাত্র আমার কাছে জিবরাইল আমিন আসছে, যে জাহান্নামের বিবরণ আমাকে শুনাইছে। ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। আরে তোমরা যদি, আমি রাসূল যা দেখি জানি শুনি, তোমরা যদি জানতা, কেউ দুনিয়ার সংসার দিয়ে করতে পারত না, কেউ বিবাহ শাদী কেউ কিছুই করতে পারত না, সব দুনিয়ার ফালাইয়া জঙ্গলবাসী হইয়া যাইতা। যখন নাকি সাহাবায়ে কেরামদের আল্লাহর রাসূল বিবরণ দিতেছে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, হাবিব গো, আপনাকে দুনিয়াতে আমি পাঠাইছি শুধু আমার বান্দাদেরকে ভয় দেখাবার জন্যই না, আমার বান্দাদেরকে আপনি বাশীরা ওয়া নাযীরা, ভয় দেখাবেন, সুসংবাদ দিবেন। আপনি আমার বান্দাদেরকে শুধু কেন ভয় দেখান? আরে এরপরে ইতিহাসে দেখা যায়, যতদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইচা ছিল, মুখ বইরা জোরে উচ্চ স্বরে আর মুখ বইরা ককা হাসি জীবনে আর একবারও দেয় না। এ আল্লাহর বান্দারা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিকের কাছে সব সময় দোয়া করা লাগবে। বাজার শয়তানের শত্রুর থেকে বাঁচা লাগবে, কারণ আমার মালিক বলেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহির বাহির প্রকাশ্যে শত্রু। বাজার শয়তান কিন্তু কলবের ভিতরে বৈশা, তারপর তোমাকে আমাকে গুনার ভিতরে লিপ্ত করায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শয়তান দুনিয়া এবং দুনিয়ার চাকচিক্যময় এমনভাবে তোমাদের কাছে উপস্থাপন করে, ওইটা দেখা তোমাদের মন দিল দিকে ঝুইকা যায়, ওদিক থেকে ফেরা বড় কষ্ট। আর এই শয়তানের ধোঁকার থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই আমার উম্মতের আল্লাহর জিকির করে, ওই জাকিরিনের কলবের মধ্যে শয়তান থাকতে পারে না। শয়তান জাকিরিনের জিকির শোনার সঙ্গে সঙ্গে কলব থেকে ভাইগা যায়। এই জন্য
আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, দেখো ঠিক মতো বিশেষ করে সকাল সন্ধ্যায় যেই আল্লাহর বান্দা বান্দিরা আমার মাওলার জিকির করে, দেখো তাদের চোখের দিকে তাকাইয়া তাদের চোখের ভিতরে গুনার কথা যখন মনে পড়ে, জাহান্নামের আযাব ও গজবের কথা মনে পড়ে, কবরের কথা যখন মনে পড়ে, কিয়ামতের ময়দানের কথা যখন মনে পড়ে, তখন তাদের দুই চোখ থেকে পানি বাইয়া বাইয়া টপ 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 কইরা পড়তে থাকে। আর বাজান দেখবা যাদের ভিতরে আমার মাওলার জিকির নাই, ওদের চক্ষু কিন্তু শুকনা চক্ষু, ওদের কলম কিন্তু শক্ত কলম। কথা ঠিক না বেঠিক? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যখন আমার উম্মতেরা বান্দা বান্দিরা একটা গুনার কাজ করে, কলমের ভিতরে একটা কালো দাগ পইরা যায়। আরে যদি তাওবা ইস্তেগফার পড়ে, তখন এই দাগটা উঠে আবার কলম পরিষ্কার হইয়া যায়। আর যদি তাওবা ইস্তেগফার না পড়ে, আবার গুনাহ করলে আর একটা দাগ পড়ে। এরকম দাগ পড়তে 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 এক পর্যায়ে কলমটা বেরাইমা কলমে পরিণত হইয়া যায়। তখন তার কাছে নামাজ ভালো লাগে না, তার কাছে রোজা ভালো লাগে না, তার কাছে সুন্নাত তরিকা ভালো লাগে না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না। তখন তাদের চোখেও পানি আসে না, গুনাহ করলে তাদের তেল চামড়া একটু কাঁপেও না। এই বাস্তবতা আছে না নাই? কারণ বাজান, তোমার রোগ হইয়া যদি জিহ্বা নষ্ট হইয়া যায়, যত ভালো খাদ্য তোমার জিহ্বার ভিতরে দাও, ভালো খাদ্য ভালো লাগে না, সব তিতা তিতা লাগে। এটা কিন্তু বাজান খাদ্যের দোষ না, রোগের কারণে তোমার জিহ্বা নষ্ট হয়ে গেছে। বাজান, তোমার যে নামাজ রোজা ভালো লাগে না, ওয়াজ নসিহত ভালো লাগে না, ওলামায়ে কেরামকে ভালো লাগে না, কারণ হইল গুনাহ করতে 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 তোমার দিলটা বেরাইমা কলমে পরিণত হইয়া গেছে। এখন তোমার কাছে নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে ভালো লাগে না। বাজান, ওই যে জমিদার গোলাম নিয়ে রওনা করলো, বাজান জমিদারের কলব তো নষ্ট হয়ে গেছে, গোলামের কলব তো আল্লাহর ফজলে গুনাহমুক্ত হয়ে গেছে। নামাজের সময় গোলাম বলে, হুজুর আমাকে একটু সুযোগ দেন, আমি একটু নামাজ পড়ে আসি। গোলাম বলে, ঠিক কেরে মাইরা, তুই নামাজ পড়িয়া কি পাইছো? তুই তো গোলাম গোলামই রয়ে গেলি। আমি দেখ কত বড় স্টেটের মালিক, আমার কত সম্পদ, আমার কত সম্মান। গোলাম বলে, হুজুর একটু পা ধরছি, কথার কথা একটু নামাজ আদায় করে আসি। হারে জমিদার ঠিক টেরি মাইরা বলে, যা, আমার দয়ার মালিক, আমি নফসে আম্মারার জিনজিরের ভিতরে আবদ্ধ হয়ে গেছি। মালিক, আমি নফসে আম্মারার জিনজির থেকে পরিত্রাণ পাই না, সরতে পারি না। দয়া মায়া করে তুমি একটু রহমতের নজরে তাকাও, তোমার রহমতের কোলের দিকে একটু টাল দাও, তাহলে আমি নফসে আম্মারার জিনজির থেকে বাঁচতে পারবো না। সেল সালে উমরে আজিদ আজ গুজাশত, মেজাজে তু আজ হালে তকলি নাগাশ। আরে সাদি, তোর তো 40 বছর বয়স হয়ে গেল, এখনো তোর পোলাপনের চরিত্র পরিবর্তন করতে পারো নাই। দেখো, এরপরও 40 বছর বয়সেও নিজেকে নিজে সংসদের জন্য কি চেষ্টা করে। আখারে আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছিলাম, ইন্তেকালের আগে আগে চোখের উপরে বৈশা পাশেই কাছে কবরস্থান তাকাইয়া তাকাইয়া আরে আমার মালিকের দিকে ফিরা ফিরা আরে ডাক দেয়, আর দুই চোখের পানি ফালাইয়া কান্দে আর বলে, হে আমার দয়ার মালিক, তুমি যদি আমাকে মাফ নাই করো, আমি একা কেমনে ওই অন্ধকার কবরে থাকবো।
ওই বারজারে বাগানের মধ্যে তো কেউ না। আমার ডানে মাটি বামে মাটি, নিচেও মাটি উপরেও মাটি। মালিক ওই অন্ধকার কবরে কিভাবে থাকবো? কান্দে আর দুই চোখের পানি পাইয়া ভাইয়া পড়ে। যাদের জীবনটা মাওলার রাস্তায় কাটাইয়া দিল, তবু মন মানে না কিভাবে অন্ধকার কবরে একা থাকবো। এই জন্য মৌতের মোরাকাবা করো, কবরের মোরাকাবা করো। কারণ এই কবর পথে তো একদিন তো পথিক হওয়া লাগবে। লাগবে না? লাগবে না? হাদিসের ভিতরে আসছে নাফরমান কবরের ভিতরে এই অবস্থায় থাকবে। আমি বলি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সমুদ্রের ভিতরে কোনো মানুষ যদি পইড়া যায়, আহারে সমুদ্রে তুফানে তার মাথা নিচে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরের দিকে উঠায়, আবার তুফানে তার মাথা নিচে নিয়ে যায়, আবার বাঁচার জন্য মাথা উপরে উঠায়, আবার তুফানে মাথা নিচে নিয়ে যায়। এইভাবে উপরের দিকে ঢেলো ঢেলো তাকায়, উপর থেকে কেউ একটু আমাকে ধরেনি। এই সমুদ্রের ভিতরে মানুষ পড়লে যেরকম অসুবিধা, যেরকম অবস্থায় থাকবে, কবরের ভিতরে নাফরমান এরকম অসহায় অবস্থায় থাকবে। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, এই আমিরাবাদে আমার তো মনে আছে আল্লাহর কুতুবের সঙ্গে এখানে আসতাম। আজকে আল্লাহর কুতুব আমাদের মাঝে না। কত আল্লাহর বন্দাদেরকে দেখছিলাম, এখন আসি আমিরাবাদে সেই লোকগুলো আর নাই। এমন একদিন আসবে দুনিয়ার সব কিছু থাকবে, তুমি আর আমি আর থাকবো না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, দলাদলি বুঝি টুঝি না, আমাদের দরকার নেকের পাল্লা ভারী করা লাগবে, গুনার পাল্লা হালকা কইরা কবরে যাওয়া লাগবে। আমার মালিকের হুকুম অনুযায়ী সাদিকিন বান্দাদের সঙ্গী হওয়া লাগবে। যাদের চরমনের তরিকা ভালো লাগে, এই তাওবার ভিতরে আজকে নিয়াত কইর, বর্তমান পীর সাহেব হুজুর চরমনাই তার কাছে মুরিদ হয়ে গেলাম। আর যাদের চরমনের তরিকা ভালো না লাগে, সেই সহি তরিকার সঙ্গে জড়াইলে দিনের দিন দিল নাকি জগবে, গুনার থেকে ফেরবে। এরকম জায়গায় যাইয়া তওবা কইরা মাওলার পাগল হইয়া নেকের পাল্লা ভারী কইরা, গুনার পাল্লা হালকা কইরা কবরে রওনা করো। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফেলাও, মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে, মন কেউ জরে মন, একদিন ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোক বাতাস করলো, কত মেয়ে লোক শরবত খাওয়াইলো, আবার এমন একদিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ হইয়া বের হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে, জবাব তো আর দিবা আল্লাহ। আপনি এই মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। মালিক আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। এ আল্লাহর বান্দারা জোর করে কাঁদতে পারেন না? এ গুনার কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে কাঁদতে পারো না? আমাদের ছেলেও মরে নেই, মেয়েও মরে নাই, গুনাহ করে পড়ছি, দয়া করে মাফ করে দেন আল্লাহ। যাদের উসিলায় মাহফিল হইল, চেষ্টা কাটিয়ে সাহায্য করলো, আমরা যারা উপস্থিত হয়ে গেলাম, আল্লাহ খাস রহমত নাজিল করেন আল্লাহ। আমাদের